8ই জুলাই রাজ্যে এক দফাতে পঞ্চায়েত নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার পর ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অশান্তি। রাজ্যের পরিবেশ শান্ত করতে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের 1 কিলোমিটার জুড়ে থাকবে 144 ধারা। নিরাপত্তার জন্য জেলায় জেলায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ। মনোনয়নপত্র জমা দিতে বিগত দুদিনে যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে, তার জন্য কিন্তু নির্বাচন কমিশনার ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে। 144 ধারা জারি করেছে। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন। ছবিটা উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর ব্লকে। অশান্তি রুখতে মনোনয়নপত্র জমা দেওয়ার অফিসের সামনে রয়েছে পুলিশ। এছাড়া প্রার্থীর সঙ্গে একজনের বেশি ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা হাবড়া 1 নম্বর ব্লকের অফিসের সামনে। তুমি দেখতে পাচ্ছ যে 144 ধারা জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং প্রার্থীর সাথে একজনই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বজ্র আটনি ফসকা কেন না হয়, অনেক 140 ধারা আমরা দেখেছি। 140 ধারা ভঙ্গ করে ভোট লুট করা হয়েছে, রিগিং করা হয়েছে। তাই 140 ধারাতে আমরা ভুলছি না, ওটা হচ্ছে লোক দেখানো। এখানে নিরাপত্তা কিরকম করেছে আমরা জানি না, আমরা সবাই আসলাম। যদি নিরাপত্তা সঠিক থাকে তাহলে 144 ধারা দরকার নেই। যতক্ষণ প্রশাসন এবং সংবিধান যা যা বলবে, আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা ন্যায়ের পথে থেকে সেগুলোই করব। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনেও 144 ধারা জারি করেছে পুলিশ। পুলিশের তরফে চলে মাইকিং। একই ছবি দেখা গেল মুর্শিদাবাদেও। গত 10ই জুন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকল বিডিও অফিস চত্বর চেহারা নিয়েছিল রণক্ষেত্রে। মানুষের নিরাপত্তার জন্য সোমবার ব্লক অফিস চত্বরে জারি করা হয়েছে 144 ধারা। চলছে নাকা চেকিং, করা হচ্ছে মাইকিং। মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকে ও ইসলামপুর থানার তরফে চলে নাকা চেকিং। মনোনয়ন নিয়ে অশান্তি রুখতে 144 ধারা জারি মালদা চাঁচলেও। ছিল সশস্ত্র পুলিশ। মনোনয়ন জমা দেওয়ার আগেই চাঁচলে ব্লক দপ্তর জুড়ে কড়া নিরাপত্তার বলয়। একাধিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয় নমিনেশন সেন্টার। এমনকি মেটাল ডিটেক্টর দিয়ে চলে চেকিং প্রক্রিয়া। পুলিশি ব্যারিকেড থেকে শুরু করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে একাধিক সিসিটিভি। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু নমিনেশন প্রক্রিয়া কিন্তু করতে চলে এসছে। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, তারা কিন্তু নমিনেশন প্রক্রিয়া চালাচ্ছে। সুষ্ঠুভাবেই কিন্তু এখনো পর্যন্ত নমিনেশন প্রক্রিয়া চলছে। এখানে সিসি ক্যামেরার নজরে আছি, তারপরে এখানে পুলিশ প্রশাসন ভালো আছে, সব দেখতে পাচ্ছি ভালোই। নিরাপত্তা বেশ ভালোই দেখছে, কোনো অসুবিধা নেই। অন্যান্য জায়গায় যা আছে তার তুলনায় চাঁচলে ভালোই আছে নিরাপত্তা, কোনো অসুবিধা নেই। যে দুদিন থেকে আমাদের এখানে যে নমিনেশন চলছে তাতে কোনো রকমের কোনো ঝড় ঝামেলা গন্ডগোল কিচ্ছু নাই। প্রশাসনিক প্রত্যেকটা মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছে। সুন্দরভাবে লাইন করে প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেক দলের প্রার্থী তারা সুন্দরভাবে আসছেন, ডিসিআর কেটে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে তারা আজকে নমিনেশন ফাইল করছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিডিও অফিসে নমিনেশন কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। সুষ্ঠুভাবে নমিনেশন প্রক্রিয়া চলছে বলে দাবি সম্ভাব্য প্রার্থীদের। পুলিশে কিন্তু নিরাপত্তা কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে এবং যারা যারা এখানে এই নমিনেশনে যারা যারা দিতে ঢুকছেন তারা কিন্তু সেখানে কিন্তু যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু সেখানে পুলিশ চেক করে সেখানে কিন্তু ভিতরে কিন্তু ঢোকানো হচ্ছে। পুলিশি নিরাপত্তা ভালো এবং সিস্টেমটা খুব সুন্দর করছে। বিভিন্নভাবে এক একটা জিপি ওয়াইজ কাউন্টার করছে, খুব সুন্দর সিস্টেমটা করছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।